আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সকলেই পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চন্দ্রপুর অবদা বাজার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩৮তম বাৎসরিক বিরাট ইসলামী জালসার সামিয়ানার নিচে বসে আমি গুনাহগার আপনার কতিপয় মুহিব্বিন সালিহিন বান্দা এবং বান্দীদের সঙ্গে করে নিয়ে আপনার মহান কুদরতি দরবারে দুখানা হাত তুলে ধরেছি।
রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমরা এখানে একত্রিত হয়ে আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। এছাড়াও মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এত রাত পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে মূল্যবান আলোচনা হয়েছে, যা আমল করা হলো, এর বদলায় যা হাদিয়া হয় অনন্ত কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। নবী পরিবার সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদা আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে সকলের রূহ মোবারকে সওয়াবগুলো পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন আমরা যারা আপনার দরবারে হাত তুলে ধরেছি, আমাদের সকলেরই মহাব্বতের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ধরা পড়েছেন, সকলের কবরগুলোকে দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন আমরা যেখানে মাহফিলের ইন্তজাম করেছি, এটা হচ্ছে ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানের পাশেই বিরাট একটা কবরস্থান। আল্লাহ, এই কবরস্থানে আপনার যতগুলো বান্দা বান্দীদেরকে দাফন করা হয়েছে, সকলের কবরের আযাব সমূহকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। তাদের কবরগুলোকে দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে দয়া করে আপনি কবুল করে নেন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সা যারা দান করেছেন, আজকের মাহফিলের বক্তা শ্রোতা সহ সবাইকে কবুল করে নেন। আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিয়েন। রব্বুল আলামিন যারা মাহফিলে এসেছেন, শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। আর যারা এখনো মাহফিলে আসতে পারে নাই, রাস্তায় দোকানে বিভিন্ন জায়গায় যারা অযথা সময় নষ্ট করতেছে, দয়া করে তাদেরকে মাহফিলে আসার মতো সুযোগ দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে মুহাব্বতে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফরহাদ খান সাহেব, সম্মানিত সভাপতি সাহেবকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ ফজর আলী মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত সহসভাপতি সাহেবকেও আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, অন্যান্য যে সকল মেহমান রয়েছেন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা মুফতি ফজলুল করিম আল ফরিদি সাহেব, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আমার মান্যবর ওস্তাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী সুবক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকা। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতে যেন বরকত দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত প্রধান বক্তা হুজুর অনেক আগেই আমাদের মাঝে পৌঁছেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা যারা এখনও রাস্তায় আছেন, দোকানে আছেন, বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করছেন, আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিচ্ছি, কোরআনের সম্মান রক্ষার্থে আপনারা সবাই মাহফিলে চলে আসেন। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া সাহেব, শ্রদ্ধেয় হুজুর,
তিনি আমাদের মাঝে অনেক আগেই এসেছেন। এজন্য আপনারা সময় নষ্ট না করে সবাই কোরআনের সম্মান রক্ষার্থে মাহফিলের সামিয়ানার নিচে আসেন এবং বসেন। আমি সামান্য সময় আপনাদের মাঝে নেব। এ সময়টুকুর আলোকে, এ সময়টুকুর মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে মুখতাসার কিছু আলোচনা করে আপনাদের জন্য দোয়া করে আপনাদের নিকট থেকে দোয়া চেয়ে বিদায় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ। জবান খুলে বলুন, আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক কে? আল্লাহ। যে আল্লাহ পাক আমাদের জন্য আজকের আবহাওয়াটাকে অনেক সুন্দর করে দিয়েছেন। একেবারে ঠান্ডা নাই বললে চলে, কি কথা ঠিক না? ঠান্ডা নাই বললে চলে, চাদর ছাড়াই থাকা যাচ্ছে, জ্যাকেট ছাড়াই থাকা যাচ্ছে। ভাই সাউন্ডটা একটু কমায় দিলে ভালো হয়, ঝ্যানঝ্যান এই সাউন্ডটা একেবারে কমায় দেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এই কোরআনের মাহফিলে, আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ পেয়ে আপনারা অন্তর থেকে বেজার না খুশি? কারা কারা খুশি আছেন একটু হাত উঁচু করে দেখাবেন। আল্লাহ যেন আমাদের উপরে খুশি হন, সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে হাত তুলতে বললাম জন্য আপনারা মনে হয় মন খারাপ করেছেন। দেখুন, আমাদের মাঝ থেকে আজকেও আল্লাহর একজন বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সকাল 8টায় ইন্তেকাল করেছিলেন। তার জানাজার নামাজ হলো মাগরিবের পরে। জানাজার নামাজে শরীক হয়ে তারপরে আপনাদের মাঝে আসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমাদের কার কখন জানাজার নামাজ দাঁড়িয়ে যাবে আমরা কি কেউ কোনোদিন জানি? বলতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের মধ্যে এমন একটা নামাজ আছে যে নামাজটা ফরজ, কিন্তু আজানও নাই, ইকামতও নাই। আপনারা বলেন তো সেই নামাজের নাম কি? জানাজার নামাজ। আজানও নাই, ইকামতও নাই। আজানও নাই, ইকামতও নাই। কি জন্যে? আমি দয়া করে অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা কেউ কথা বলবেন না, কেউ বাদাম খাবেন না। যে সকল জিনিসপাতি কিনে এনে এখানে খাবেন, কোরআনের মাহফিলে বিঘ্ন ঘটালে কবিরা গুনাহ হয়। এই জন্যে দয়া করে যদি কিছু খেতেই মনে চায়, বাহিরে যে খেয়ে পানি পান করে চা খান, পান খান, যা খান খেয়ে তারপরে চলে আসেন। তাই বলে আবার টান টুন খায়েন না। টান টুন খাওয়া জায়েজ আছে নাকি? তো সম্মানিত মেহমান, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এমন একটা নামাজ যে নামাজে আজানও নাই, ইকামতও নাই, সে নামাজটার নাম হলো জানাজার নামাজ। কেন নাই? কারণ আমাদের জন্মের পরেই আজানও দেওয়া হয়েছে, ইকামতও দেওয়া হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হলে তার ডান কানে আজান শোনাতে হয়, বাম কানে ইকামত শোনাতে হয়। এটা এখন অনেকে করেই না। হাসপাতালে সিজার করে সন্তান হয়, আজান দিবে কে, ইকামত দিবে কে, কেউ নাই। এখন ওই সন্তান নিয়ে সবাই ব্যস্ত থাকে। সন্তানকে আজান শোনাবে, ইকামত শোনাবে, ওটাও ভুলে যায়। তার মাকে নিয়ে মানুষ ব্যস্ত হয়ে তো পড়ে। আমাদের আজান ইকামত আগেই হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমাদের জানাজার নামাজ দাঁড়িয়ে যেতে পারে। আপনারা বলেন, জানাজার নামাজে আমরা যে নামাজটা আদায় করি, এই জানাজার নামাজের সওয়াব কম না বেশি? কি পরিমাণ সওয়াব? হাদিস শরীফে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার নামাজে 2 কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন যে 1 কিরাত সওয়াব কতটুকু? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 কিরাত সওয়াব হচ্ছে উহুদ পাহাড় সমান। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই ঝ্যানঝ্যান শব্দ কিন্তু যায়নি। 1 কিরাত সওয়াব হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ। জানাজার নামাজের মধ্যে রয়েছে 2 কিরাত সওয়াব। যারা জানাজার নামাজে শরীক হবে তারা 1 কিরাত সওয়াব অর্থাৎ 1 উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব পাবে। আর যারা দাফন কার্যাদি সুসম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারা আরো 1 কিরাত সওয়াব পাবে। এই সর্বমোট 2 কিরাত সওয়াব। তাহলে 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামায় দিবেন যারা জানাজার নামাজে এবং দাফন কার্যাদিতে সম্পৃক্ত থাকবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। ওই যে চেঁচে শব্দ হচ্ছে, ওটা কোনটার থেকে হচ্ছে দেখেন, চেষ্টা করেন, কমায় দেন, সাউন্ড কম থাকুক, ক্লিয়ার হলে যেন সবাই বুঝতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে আজকের কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, আপনারা বলেন এই কোরআনুল কারীমের মাহফিলে সওয়াব কম না বেশি? কতটুকু যদি আমরা জানি
কোরআনের মাহফিলের প্রতি আমাদের মহব্বত জন্মাবে। হাদিস শরীফে এসেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দিন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু চিল্লায় বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। এই যে ইলমে দিন শিক্ষার একটা মজলিসে আপনারা বসেছেন, 1 ঘন্টা বা তার চেয়ে কিছু কম বা বেশি সময় যদি আপনারা এখানে ব্যয় করেন, তাহলে 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যদি সারা দিন রোজা রাখে, সারা রাত জেগে যদি নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল নামাজের মধ্যে যদি সময় কাটিয়ে দেয়, দিন এবং রাত 24 ঘন্টা যদি একটানা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, তাহলে হবে মাত্র 1 দিন। এভাবে যদি 30 দিন একটানা সারা দিন রোজা রাখে, সারা রাত জেগে জেগে যদি আল্লাহর ইবাদত করে, তাহলে হবে 1 মাস। এভাবে যদি 12 মাস 365 দিন একটানা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, তাহলে হবে মাত্র 1 বছর। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করতে করতে একটানা যদি 60 বছর আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তির আমল নামায় যে সওয়াব হবে, কোরআনের মাহফিলে ইলমে দিন শিক্ষার মজলিসে যারা বসবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবেন। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলতপূর্ণ কোরআনের মাহফিলে সবার আসার ভাগ্যে জুটবে না। দেখেন, কোরআনের মাহফিলে যতগুলো লোক আছে, এই আমাদের অবদা বাজারে যতগুলো দোকানপাট আছে, এই দোকানপাটে যতগুলো মানুষ আছে, তাতে এই মাহফিলের সামিয়ানার নিচে যতগুলো লোক আছে, তার চাইতে তাদের সংখ্যা কম হবে না বেশি হবে? অনেক বেশি। আমার সম্মানিত ভাইয়েরা যারা দোকানে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, একটাবার নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আপনি কি কাজটা ঠিক করতেছেন না ব্যাঠিক করতেছেন। একটু চিন্তা করে দেখেন। আজকে হাজার হাজার টাকা বললে ভুল হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। কি কথা ঠিক না? 1 বছর আগে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হুজুরকে প্রায় 1 বছর আগে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। 1 বছর আগে না দিলে পারে তার দাওয়াতের কোনো সিরিয়াল নাই, পাওয়া যায় না। এত কষ্ট করে হুজুরকে দাওয়াত করা হয়েছে। হুজুর এসেছেনও অনেক আগে। আপনারা তার সম্মানের রক্ষার্থে মাহফিলে আসবেন না? আসেন ভাই, আসেন, কোরআনের মাহফিলে আসেন। এখানে বসলে 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলে বসে, যে জায়গায় আল্লাহ পাকের জিকির করা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হয়, ওই জায়গার 4 দিক দিয়ে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা একজনের কাঁধের সাথে আরেকজন কাঁধ মিলিয়ে, একজনের কাঁধের ওপর আরেকজন দাঁড়িয়ে, জমিন থেকে আসমান পর্যন্ত তারা বেষ্টনী নির্মাণ করে দাঁড়িয়ে যান। যখন কোরআনের মাহফিল শেষ হয়ে যায়, জিকিরের বৈঠক শেষ হয়ে যায়, ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে অমুক দেশের অমুক জেলার অমুক উপজেলার অমুক জায়গায় আমরা গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, সেখানে আমার বান্দারা কি করেছে? ফেরেশতারা ডেকে বলবেন, আল্লাহ, সেখানে আপনার বান্দারা একত্রিত হয়ে আপনার তাসবিহ তাহলিল বর্ণনা করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তারা পাঠ করেছে। আল্লাহ পাক বলবেন, সেখানে আর কি হয়েছে? ফেরেশতারা বলবেন যে, আল্লাহ, সেখানে জান্নাতের আলোচনা হয়েছে, জাহান্নামের আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারা সেখানে কি প্রার্থনা করেছে? ফেরেশতারা তখন ডেকে বলবেন, আল্লাহ, যখন সেখানে জান্নাতের আলোচনা করা হয়েছে, জান্নাতের নাজ নেয়ামতের কথা বর্ণনা করা হয়েছে, আপনার বান্দারা তারা আপনার কাছে জান্নাত কামনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চেয়েছে, তারা কি জান্নাত দেখেছে?
ফেরেশতারা বলবেন আল্লাহ তারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য তারা কতই না আগ্রহী হতো। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা জান্নাত দেখে নাই, এরপরেও তারা যেহেতু আমার কাছে জান্নাত চেয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দিরা আমার কাছে জান্নাত চেয়েছে আমি তাদের সবার ভাগ্যে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আর কি আমার কাছে চেয়েছে? ফেরেশতারা বলবেন আল্লাহ যখন সেখানে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে, জাহান্নামের আলোচনা করা হয়েছে, তারা জাহান্নামের কঠিন আযাব থেকে আপনার কাছে মাপ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা বলো তারা কি কোনোদিন জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন যে আল্লাহ তারা তো কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যদি তারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কতই না চেষ্টা করত। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দিরা আমার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের কোরআনের মাহফিলে যারা এসেছেন আল্লাহ চাহে তো আমাদের ভাগ্যে জান্নাত মিলবে, আমরা জাহান্নাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন তৌফিক দেন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, যদি সম্ভব হয় একটু সামনের দিকে একটু জমে জমে বসেন। ভাই যারা পেছনে বসে আছেন এলোপাথারিভাবে, কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা হুজুর আসবেন, উনি আসলে আপনারা সামনে হয়তো আর জায়গা পাবেন না। এজন্য আমি অনুরোধ জানাচ্ছি একটু সামনের দিকে জমে জমে বসেন। এরপরে হাদিসে এসেছে আসসালাতু নূরুন, নামাজ হলো আলোকবর্তিকা স্বরূপ, ওয়াসসাদাকাতু বুরহানুন, দান সদকা হলো দলিল স্বরূপ, ওয়াসসবরু দিয়াউন, ধৈর্য হলো জ্যোতি স্বরূপ, ওয়াল কুরআনুন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আর কুরআনুল কারীম হলো বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষীদাতা। এই কুরআনুল কারীম যদি বান্দার পক্ষে সাক্ষী হয় তাহলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীম যদি বান্দার বিপক্ষে সাক্ষী হয় তাহলে তার জন্য জাহান্নাম। এখন বলেন এই কুরআনুল কারীম আমাদের সকলের সপক্ষে সাক্ষী হোক, এটাকে আপনারা চান নাকি চান না? কারা কারা চান আর একটাবার হাত উঁচু করে দেখান। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, সর্বশক্তি প্রয়োগ করে বলা লাগবে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আপনারা যে সবাই সচেতন আছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আমাদের দস্তনানগর এবং কুমারখালী নাজিরপুর ব্রিজ থেকে শুরু করে গত অক্টোবর মাসের 25 তারিখে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল। আপনাদের মনে আছে? গেছিলেন কেউ? নৌকা বাইচ দেখতে আপনারা গেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিছু সংখ্যক যুবকেরা নৌকা বাইচের আয়োজন করলো, রাত্রিতে আবার মন সাজায়া 5-7 জন মহিলাকে নিয়ে এসে নাচায় নাচায় গান গাওয়াইছে। আপনারা বলেন এর দ্বারা তাদের সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? জোরে বলা লাগবে, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? মাঝে মাঝেই বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে কিন্তু সাধু সভা হয়। এই সাধু সভায় অনেক সম্মানিত ব্যক্তিরা যারা আজকের কোরআনের মাহফিলেও এসেছেন, ওই সাধু সভার মাইকিং হলে আবার ওরা মাহফিলেও যায়, ওই সাধু সভায় যায়। এরকম লোক আছে না নাই? আপনারা বলেন তো, যারা কোরআনের মাহফিলেও আসে আবার গানের আসরেও যায়, এদের ঈমান আছে না নাই? তাদের অবস্থাটা কি আমাদের জানতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইযা উতুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। হাদিসে এসেছে মুনাফিকের আলামত আরো একটা, সেটা হলো যখন তারা কথা বলে, যখন তারা একজন আরেকজনের সাথে বিতর্কে লিপ্ত হয়, তখন তারা একে অপরকে গালিগালাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গালিগালাজ করাও কিন্তু কবিরা গুনাহ, মুনাফিকের আলামত।
যার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আর কথায় কথায় গালিগালাজ করে। এই চারটা বৈশিষ্ট্য পাওয়া গেলে সে পাকা মুনাফিক। জবান খুলে কথা বলা লাগবে, কি মুনাফিক? একবারে খাঁটি মুনাফিক। এই খাঁটি মুনাফিকের জায়গা হবে কোথায় জানেন? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। একটু জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। আপনারা মনে মনে ভাবতেছেন জাহান্নামের মনে হয় গভীরতা খুব কম। না, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী প্রমাণিত, জাহান্নামের মধ্যে যদি পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লেগে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের গভীরতা কম না বেশি? এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম তৈরি করে রেখেছেন। জোরে বলেন কয়টা? 7টা। জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, এই 7টা জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, আর হলো ফিরদাউস। এই যে 8টা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহ যেন আমাদের ভাগ্যে এই জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। আমি একটা ছোট্ট হাদিসের আলোকে সংক্ষেপে কিছু কথা বলেই আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাই, আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছে? মহিলারা কোন দিকে আছে? এই সাইডে। মহিলাদের উপস্থিতি কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? পুরুষের চাইতে কম না বেশি? পুরুষের চাইতে ডবল মহিলারা এসেছেন, আলহামদুলিল্লাহ। তবে কয়েক বছর আগের একটা কথা আপনাদের কাছে বলি। কয়েক বছর আগে, আচ্ছা সম্মানিত ভাইয়ের একটু কথাটা শুনেন। আমাদের বাড়ির পাশেই আল্লাহর একজন বান্দা, আমি নাম বলবো না কারণ এই ওয়াজটা আবার রেকর্ডিং হচ্ছে, তার কাছে হয়তো কথাটা আবার পৌঁছেও যেতে পারে। তো ওই বাড়ির একজন মহিলা আমার কাছে আসলেন। আসার পরে বলতেছেন যে হুজুর, আমি আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। বললাম কি বিষয়? বলতেছে আমি একটা মানত করেছিলাম, আমার ছেলেকে বিয়ে দিয়েছি, তো ছেলের সন্তানাদি হয় না, তো আমি মানত করেছিলাম যে যদি আমার ছেলেকে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় তাহলে আমি মাদারের গান দেব, মাদারের গান দেব। তো এখন আল্লাহ তাআলা তাকে একটা মেয়ে সন্তান দিয়েছে, এখন আমি কি করতে পারি? এই মাদারের গান দেব নাকি দেব না? তখন আমি বললাম যে আপনি যে মান্যতটা করেছেন, এই মান্যত করা আপনার কবিরা গুনাহ হয়ে গেছে। আপনি 1 নম্বর হারাম কাজ করেছেন। 2য় নম্বরে যদি আপনি আবার এটা পূরণ করেন তাহলে আপনার আরো একটা হারাম কাজ করা হবে, আপনার আবারও কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। যে বলেন কথা ঠিক না? তখন আমি মহিলাটাকে অনেক বুঝিয়ে বললাম যে আপনি খবরদার মাদারের গান দিয়েন না। তো উনি আমার কাছ থেকে শুনে বাড়িতে চলে গেছে। কয়েকদিন পর দেখে আমাদের বাড়ির কাছ দিয়ে অনেকগুলো মানুষ যাতায়াত করতেছে, পুরুষ মহিলা, কথাবার্তা বলতে বলতে যদি রাস্তা দিয়ে অনেকগুলো লোকজন যাওয়া আসা করে, ঘরের মধ্যে থেকে বোঝা যায় না? বোঝা যায়। তা আমার মনে কৌতূহল জাগলো যে এরা যায় কোথায়? এতগুলো মানুষ, আশেপাশে কি কোনো দুর্ঘটনা ঘটলো নাকি, কেউ মারা গেল নাকি, ইত্যাদি ইত্যাদি আমার মনে কৌতূহল জাগলো। তখন আমি গেটের থেকে বাহিরে আসলাম। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? বলছে কেন জানেন না, ওই যে অমুকের বাড়িতে মাদারের গান, ওই মাদারের গানে যাচ্ছি। এলাকায় যখন মাদারের গান হয়, ওই মাদারের গানে মহিলাদের উপস্থিতি কম না বেশি? আবার কোরআনের মাহফিল হলে কোরআনের মাহফিলেও মহিলাদের উপস্থিতি অনেক বেশি। এখন আমাদের মা বোনদের জন্য কি করণীয়, এই বিষয়ে আমি একটা হাদিস আলোচনা করেই আমার আলোচনা শেষ করব, কারণ আমার সময় অল্প। প্রধান বক্তা হুজুর আমার মান্যবর ওস্তাদ, তিনি অনেক আগেই এসেছেন, উনি আসলেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। স্টেজে আসলেই আলোচনা শেষ করে দেব। হাদিস শরীফে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কয়টা আমল? 4টা। এখন আপনারা বলবেন যে হুজুর, মহিলাদের আলোচনা আপনি কি জন্য করবেন? মহিলাদের আলোচনা এ কারণেই করব যে মহিলাদের মধ্যে আমাদের মা আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের বোন আছে, আমাদের মেয়েও আছে। যে বলেন কথা ঠিক কিনা?
আমাদের মায়েরা যদি জান্নাতি হয়, আমাদের স্ত্রীরা যদি জান্নাতি হয়, আমাদের বোনেরা যদি জান্নাতি হয়, আমাদের মেয়েরা যদি জান্নাতি হয়, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। তাহলে তারা জান্নাতি হোক, এটা আমরা চাই। আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর, উনি যখন স্টেজে আসবেন হাজার হাজার মানুষের সমাগম হবে এখানে। আমরা যারা পুরুষ মানুষ আছি 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে গিয়ে আমরা ওয়াজ শুনতে পারবো, কিন্তু মহিলারা এটা পারে না। যার কারণে তাদের মনের মধ্যে ঐকান্তিক ইচ্ছা থাকে যে আমাদের এলাকায় যদি বড় বক্তা আসতো তাহলে তার ওয়াজ আমরা শুনতে পারতাম। এই চন্দ্রপুর ওয়াবদা বাজারের আশেপাশে হাফ কিলো 1 কিলোমিটারের মধ্যে যতগুলো মা বোন অনেক কষ্ট করে কোরআনের মাহফিলে এসেছেন, এই জন্য মা বোনদের আলোচনাটা আমি আপনাদের মাঝে আমি বেছে বের করলাম। হাদিস শরীফে এসেছে মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজায় দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। 1 নাম্বার আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। এখন বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা কি শুধু মহিলাদের জন্য ফরজ, না মহিলা পুরুষ সবার জন্যই? সবার জন্যে। তাহলে আলোচনা কি শুধু মহিলাদের জন্য হচ্ছে, না মহিলা পুরুষ সবার জন্যই হচ্ছে? তাহলে 1 নম্বর আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় ইহা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু যারা খোদা ভীরু তাদের জন্য মোটেও কঠিন নয়। সুবহানাল্লাহ। 2টা কাজ খুবই কঠিন। একটা হলো ধৈর্য ধারণ করা, আর 2 নাম্বার হচ্ছে নামাজ আদায় করা। এই 2টা কাজ কঠিন, এটা আল্লাহ নিজেই বান্দাকে জানিয়ে দিয়েছেন। সবাই বলেন আল্লাহু আকবার। বাবা যদি মারা যায়, সন্তানের ধৈর্য ধারণ করা সহজ না কঠিন? কঠিন। মা বাবা বেঁচে আছে, সন্তান মৃত্যুবরণ করেছে, মা বাবার ধৈর্য ধারণ করা সহজ না কঠিন? কঠিন। অনেক দৃষ্টান্ত এরকম দেখা গেছে, বাবা মারা গেছে, বাবার বুকের উপর শুয়ে থেকে ছোট্ট বাচ্চা 3 বছর 5 বছরের বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে বাবার বুকের উপরে মারা গেছে। এরকম দৃষ্টান্ত আছে না নাই? এই জন্য ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ। আমার আম্মা জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজায় দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিস শরীফে এসেছে, as-salatul khams wal jumu'atu ila jumu'ah wa ramadan ila ramadan mukaffiratul lima bainahunna izastunibatil kaba'ir rawahu muslim। মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, সে সমস্ত গুনাহের কাফারা হয়ে যায় যে সকল গুনাহগুলো এর মধ্যবর্তী সময়ের মধ্যে সংগঠিত হয়। সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 24 ঘন্টার মধ্যে যে গুনাহ হয়, এই 24 ঘন্টার মধ্যেকার সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলা জুমআ, এক জুমার নামাজ থেকে শুরু করে অপর জুমার নামাজ পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে বান্দার দ্বারা যে সকল গুনাহের কাজ সংগঠিত হয়, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের উসিলায় আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজান ইলা রমজান, এক রমজান থেকে শুরু করে অপর রমজান মাস পর্যন্ত এক বছরের মধ্যে বান্দার দ্বারা যে সকল গুনাহের কাজ সংগঠিত হয়, নামাজের উসিলায় আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেন। সকলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা সৌভাগ্যবান, কারণ এই পাশেই হলো কবরস্থান, কবরস্থানের পাশেই বিরাট ঈদগাহ ময়দান, পাশেই একটা হাফিজিয়া মাদ্রাসা, পাশেই একটা বিরাট জামে মসজিদ, এক জায়গায় 4টি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। মসজিদে গিয়ে আমার হৃদয়টা ভরে গেছে। আহারে, এই চন্দ্রপুর ওয়াবদা বাজারের মানুষের হৃদয়, তাদের মন এত ভালো যে 7 ঢালাই বিল্ডিং, 1 তলা কমপ্লিট, আবার 2 তলার কাজ শুরু হয়ে গেছে। কি কথা ঠিক না? এখানে 7 ঢালাই মাদ্রাসা, এখানে বিরাট একটা ঈদগাহ ময়দান,
পাশে বিরাট একটা কবরস্থান, কেউ যদি মারা যায় এখানে জানাজার নামাজ হয়, কি কথা ঠিক না? জানাজার নামাজ হচ্ছে পাশেই কবরস্থান, কবরস্থানে দাফন করা হচ্ছে। আরে এই 4টি প্রতিষ্ঠান করতে একদিনে সম্ভব হয়নি, বছরের পর বছর সময় লেগে গেছে, কি কথা বলেন ঠিক কিনা? অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করার টাকা পয়সা দিয়ে আপনারা এই 4টি প্রতিষ্ঠান করেছেন, আলহামদুলিল্লাহ। যারা এই প্রতিষ্ঠানগুলো করার জন্যে 1 টাকা 2 টাকা 5 10 20 50 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা যারা দান করেছেন, যারা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, সবাই বলেন আমিন। আর এই প্রতিষ্ঠানগুলো করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে মারা গেছেন, দান খয়রাত করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সকলে বলেন আমিন। আমার আম্মা জানেরা, 1 নম্বর আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এবার আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করব, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ কয় রাকাত? 17 রাকাত। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ইশার ফরজ 4 রাকাত। আল্লাহর একজন বান্দা যতদিন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করেছে ফাইট। যখন হয়েছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিয়েছে মিল, মানে বুড়া হয়ে গেছে, এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ঈশার নামাজ আদায় করে বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর তার স্ত্রীদেরকে ডেকে বলছে, প্রাণের বিবি তোমরা সবাই আমার কাছে আসো। ওই লোকটার স্ত্রী হলো 3 জন, সবাই বলেন কয়জন? 3 জন স্ত্রী কাছে এসেছে। মুরব্বী এবার ওই 3 জন স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি তোমরা বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? তখন বড় স্ত্রী বলতেছে 17 রাকাত, দ্বিতীয় স্ত্রী বলতেছে 15 রাকাত, আর 3 নাম্বার স্ত্রী বলতেছে 11 রাকাত। এখন মুরব্বীর রাগ হয়ে গেছে, উনি বলতেছে, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম একটা, আর তোমরা উত্তর দিয়েছো নানান ধরনের, তো তোমরা যদি এর সঠিক প্রমাণ না দেখাতে পারো, তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমাদের 3 জনকে আমি তালাক দিয়ে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো ঝামেলা বেড়ে গেল না কমে গেল? নাই, ঝামেলার থেকে ঝামেলা সৃষ্টি হলো। এবার মুরব্বী লোকটা তার বড় স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের বিবি তুমি বলেছ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 17 রাকাত, এটা কেমনে হলো আমাকে বুঝিয়ে বলো। তখন বড় স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী আপনি ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আর ইশার ফরজ 4 রাকাত, এই সর্বমোট 17 রাকাত। মুরব্বী হিসাব মিলায় দেখে তো আসলে এটা ঠিক। তখন বলতেছে, তুমি তালাকের হাত থেকে বেঁচে গেলে, তবে আমার 2 নাম্বার স্ত্রী আর 3 নাম্বার স্ত্রী তালাকের হাত থেকে বাঁচতে পারবে না। এইবার মুরব্বী তার 2 নাম্বার স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের বিবি তুমি বলেছ দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 15 রাকাত, এটা কেমনে সম্ভব হলো আমাকে বুঝিয়ে বলো। তখন দ্বিতীয় নাম্বার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমি আপনার প্রশ্নের জবাব দেব হলো আগামীকাল। তো পরের দিন যখন সকাল হয়েছে, ওই দিন হলো জুমার দিন, শুক্রবার। তখন দ্বিতীয় নাম্বার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আজকে হলো পবিত্র জুমার দিন, আপনি হিসাব মিলায় দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জুমার ফরজ কয় রাকাত? 2 রাকাত, আসরের ফরজ 4, মাগরিবের 3, আর ইশার ফরজ 4, এই সব মিলিয়ে 15 রাকাত। মুরব্বী লোকটা বলতেছে, হাই রে চালাক রে, এ তো আমি কোনোদিন বুঝতে পারিনি যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার ফরজ আছে 15 রাকাত। মুরব্বী বলতেছে, তুমিও তালাকের হাত থেকে বেঁচে গেলে, তবে আমার ছোট স্ত্রী তালাকের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ সে বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ আছে 11 রাকাত। এবার মুরব্বী লোকটা তার 3 নাম্বার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি তুমি বলেছ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত, এটা কিভাবে সম্ভব হলো আমাকে বুঝিয়ে বলো। তখন ছোট স্ত্রী ডেকে বলছে, প্রাণের স্বামী আমি আপনার এই প্রশ্নের জবাব দেব, তবে শর্ত হলো আমার সাথে আমার বাবার বাড়ি যাওয়া লাগবে। মুরব্বী অন্তত রাজি হয়ে তার স্ত্রীর সাথে মুরব্বীর শ্বশুর বাড়ি আর ওই মহিলার বাপের বাড়ি রওনা করেছে। ওই মহিলাটা তার স্বামীর বাড়ি থেকে রওনা করেছে বাবার বাড়ি। তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব হলো 48 মাইলেরও বেশি। জোরে বলা লাগবে আল্লাহু আকবার।
হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী যদি কেউ নিজ বাড়ি থেকে 48 মাইল বা তার চাইতেও বেশি দূরত্বের পথ 15 দিনের কম নিয়তে ভ্রমণের উদ্দেশ্য যদি বের হয়, তাহলে সে মুসাফির হয়। আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন 2 রাকাত। এইবার ওই মহিলাটা তার বাবার বাড়ি পৌঁছার পরে তার স্বামীকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী, বর্তমানে আমরা হলাম মুসাফির, আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ নামাজ করে দিয়েছেন 2 রাকাত। এখন আপনি হিসাব মিলায়ে দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ইশার ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, এই সর্বমোট 11 রাকাত। মুরব্বী বলতেছে, হাই রে বুদ্ধি রে, আমি তো কোনোদিন কল্পনা করতে পারি নাই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার 11 রাকাত ফরজ আছে। তখন মুরব্বী বলতেছে, তুমি আমার তালাকের হাত থেকে বেঁচে গেলে। একটু জোরে বলা লাগবে মারহাবা। এখন বলেন, এই 3 জন মহিলা তালাকের হাত থেকে বেঁচে গেল তাদের ইসলামের জ্ঞান থাকার কারণে না না থাকার কারণে? জ্ঞান থাকার কারণে 3 জন মহিলাই তালাকের হাত থেকে বেঁচে গেল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত মা বোনেরা, 1 নম্বর আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এখন বলেন তো, এই নামাজের বাহিরে এবং ভেতরে ফরজ আছে না নাই? আছে। যেমন নামাজের বাহিরে আছে 7টা ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এই যে নামাজের বাহিরে 7টা ফরজ, এই 7টা ফরজের একটা ফরজ যদি অনাদায়ী থাকে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। নামাজের ভেতরে 6 ফরজ: তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক, এগুলো নামাজের ভেতরের ফরজ। এগুলোর মধ্যে যদি একটা ফরজ কারো যদি নষ্ট হয়ে যায়, অনাদায়ী থাকে, তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দেখেন তো, নামাজের ভেতরে যে ফরজগুলো আছে, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া। কিরাত পড়া মানে কোরআন তেলাওয়াত করা। জোরে বলা লাগবে, কি তেলাওয়াত করা? এখন নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? কথা বলেন একটু দয়া করে, কয়টা? 19টি। 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজের মধ্যে যে আমরা কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়ি, এগুলো যদি কারো ভুল হয়, তার নামাজ 1 নম্বরে বাতিল বলে গণ্য হয়ে যাবে। এখন বলেন, এই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করানো হয় যেই জায়গায়, তার নাম কি? মাদ্রাসা নাকি প্রাইমারি? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার দিকে আপনারা নজর দিচ্ছেন না ভাই? দেখেন আমাদের দেশে কত রকমের চক্রান্ত চলছে। আজকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4 জন 5 জন করে শিক্ষক, এক একজনের বেতন 30,000, 40,000, 45,000 টাকা করে। আর হাফিজিয়া মাদ্রাসায় যে শিক্ষকগুলো রয়েছে, আপনাদের এই অবদাবাজার হাফিজিয়া মাদ্রাসায় 3 জন শিক্ষক, আপনারা বলেন 3 জন মিলে কি 40,000 দেন? আর প্রাইমারির একজন শিক্ষকের বেতনই 40,000 টাকা। শুধু কি তাই, বর্তমানে আবার সরকার চালু করেছে ওই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে দুপুরবেলা আবার নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছে। জোরে বলা লাগবে, বলেন কথা ঠিক কিনা? তার মানে প্রাইমারিতে নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছে, মাদ্রাসাতে নাস্তা দেওয়ার ব্যবস্থা করে নাই। তার মানে হলো সবাই চায় যে ওই মাদ্রাসার ছাত্রগুলো যেন প্রাইমারিতে আসে, সবাই যেন দাঁড়িয়ে থেকে পেশাব করা শিখে। এই জন্য তারা প্রাইমারিতে নাস্তা দেয়, মাদ্রাসায় দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান, চালাকি আর কিভাবে করবে? নানান ধরনের চালাকি করে এই বাংলার জমিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোদেরকে তারা জেনারেল শিক্ষার দিকে আহ্বান জানাচ্ছে। কোরআনের শিক্ষা যেন তারা শিখতে না পারে, সেই জন্য মাদ্রাসাগুলোতে তারা বঞ্চিত রাখার চেষ্টা চালাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই বাংলার জমিনে এটা আমরা হতে দেব না। যদি প্রাইমারিতে ছোট ছোট বাচ্চাদেরকে যদি 5ম শ্রেণী থেকে শিশু শ্রেণী পর্যন্ত, শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত যদি তাদেরকে দুপুরবেলা নাস্তা দেওয়া হয়, আমাদের হাফিজিয়া মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করেছে, মাদ্রাসার ছাত্ররা তারা কি অপরাধ করেছে, তাদেরকেও নাস্তা দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
এর পেছনে রহস্য হলো বিজাতীয় ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত, যেন তারা মাদ্রাসায় না পড়ে এই নাস্তার লোভে সব বাচ্চারা যেন প্রাইমারিতে চলে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? হায় হায় সর্বনাশ, কিভাবে চালাকি করে বাচ্চাগুলোদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। সম্মানিত মা বোনেরা, নামাজের মধ্যে যে কয়েকটি ফরজ আছে তার মধ্যে কোরআন তেলাওয়াত করা একটা ফরজ। এই কোরআন তেলাওয়াত যে জায়গায় শিক্ষা দেওয়া হয় তার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে আমরা নেক নজর দেব, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। সময় অল্প আমার মা বোনেরা, দ্বিতীয় নাম্বার আমলের নাম হলো রমজানুল মুবারক মাসের রোজা রাখা। আপনারা সবাই কথা বলবেন, বলেন তো এই রমজান মাসের রোজা রাখা শুধু কি মা বোনদের জন্য ফরজ, না মা বোন এবং পুরুষ সবার জন্য? আমার ব্যক্তিগত জীবনের তদন্ত দ্বারা আমি যা বুঝেছি, 100 জন পুরুষের মধ্যে যদি 50 জন পুরুষ মানুষ রোজা রাখে, 100 জন মহিলার মধ্যে অন্তত 90 জন মহিলা রোজা রাখে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আম্মা জানেরা রমজান মাসে 2টা 2:30টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে রান্না বান্না কমপ্লিট করে স্বামীকে ডাকে, ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, ভাইকে ডাকে, বোনকে ডাকে, শ্বশুরকে ডাকে, শাশুড়িকে ডাকে, ডেকে তারা খাবারগুলো খাওয়ায়। আবার ইফতারির সময় 3 রকম 5 রকম 10 রকমের আইটেম দিয়ে ইফতারির ব্যবস্থা করে দেয়। চিল্লায় বলা লাগবে, বলেন কথা ঠিক কিনা? মা বোনেরা রোজা রাখার ক্ষেত্রে অগ্রসর, তারা এত কষ্ট করে রমজান মাসে রোজা রাখেন। আমরা মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলেন আমিন। তাহলে মা বোনেরা নামাজের ক্ষেত্রে মাশাআল্লাহ অগ্রসর, রোজার ক্ষেত্রে পুরুষের চাইতে অনেক এগিয়ে আছেন মা বোনেরা। এই রমজানুল মুবারক মাসের রোজার সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো না। 3 নাম্বার আমলের নাম হলো স্বামীর খেদমত করা। জোরে বলা লাগবে, বলেন 3 নাম্বার আমলের নাম কি? স্বামীর খেদমত করা। এই জায়গায় এসে অনেক মেয়েরাই ফয়েকার ল পাস, তাই না? ফয়েকার ল পাস, ফার্স্ট ডিভিশনে পাস। আমার আম্মা জানেরা একটু খেয়াল করবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন 4 জন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম আর হলো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে ডেকে বলতেন, ও আমার সাহাবীরা, আমার মেয়ে হলো 3 জন। সাহাবীরা চিন্তায় পড়ে যেতেন, মনে মনে ভাবতেন আল্লাহর নবী মনে হয় ভুলেই গেছেন যে তার মেয়ে হলো 4 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, রুকাইয়া আমার মেয়ে, জয়নব আমার মেয়ে, উম্মে কুলসুম আমার মেয়ে, আর ফাতিমা হলো আমার মা। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতিমা হলো আমার মা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতেন। কি কারণে? নিশ্চয়ই এর মধ্যে তো কারণ আছে। এই কারণগুলো আমাদের জানা দরকার। আম্মা জানেরা একটু খেয়াল করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল। শত শত পাথর এসে আল্লাহর নবীর গোটা শরীরে লেগেছিল। শরীরটা ফেটে ফেটে দরদর করে রক্ত ঝরছিল। শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা মোবারক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জুতার সাথে রক্তের কারণে আটকে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন বাড়িতে ফিরলেন রক্তমাখা শরীর নিয়ে যখন বাড়িতে আসলেন, জয়নব আসলেন, রুকাইয়া আসলেন, উম্মে কুলসুম আসলেন, তারা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে তারা চলে গেলেন। এরপরে আসলেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি গরম পানি করলেন, গরম পানি গামলার মধ্যে এনে নরম কাপড় গামলার পানির মধ্যে চুবাইয়া আল্লাহর নবীর গোটা শরীরে যত জায়গা আঘাত লেগেছিল নরম কাপড় দিয়ে সুন্দর করে ওই রক্তগুলো তিনি ধুয়ে ধুয়ে মুছে দিতেছেন। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। গোটা শরীরটা নার্সের ভূমিকা পালন করে গোটা শরীরের রক্তগুলো নরম কাপড় দিয়ে মুছে দিচ্ছেন। মুছে দিয়ে ওই গরম পানি যে গামলার মধ্যে আছে, ওই গামলার মধ্যে রক্তওয়ালা
পানি রক্ত ওই আপনার রক্তওয়ালা কাপড়টা যখন চিপে নিচ্ছেন, গোটা পানিটা যখন লালে লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পবিত্র কচি দুইখানা হাত ওই রক্ত মাখা পানির মধ্যে দিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তোমার মনে হয় বাবা নাই? যদি তোমার বাবা থাকতো তাহলে বাবার শরীরে রক্ত ঝরলে কেমন লাগতো তুমি বুঝতে। তোমার বাবা নাই জন্য বাবার প্রতি তোমার মায়া নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও মা ফাতিমা, আল্লাহর সাথে এমন ভাবে কথা বলতে হয় না। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বাবার প্রতি কেমন দরদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম পেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন আল্লাহর নবীর মা হযরতে আমিনা, এই হযরতে আমিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই মা মা বলে তিনি তার দুইখানা হাত এগিয়ে দিয়েছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাত এগিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত চেপে ধরেছেন। হঠাৎ করে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে তিনি জাগলেন, স্বপ্নে দেখলেন তিনি। ঘুম থেকে জেগে তিনি বলতেছেন, ও মা, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের মধ্যে আমার মা আমিনার হাত ধরেছি, আর বাস্তবে দেখলাম আমি তোমার হাত ধরেছি। ও মা ফাতিমা, তুমি শুধু আমার মেয়ে নও, বরং তুমি আমার মা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই দিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতেন। একটু চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার। আহারে, এই জন্য মেয়েরা কিন্তু তাদের বাবাকে একটু বেশি মহব্বত করে। কি বলেন, কথা ঠিক কিনা? মেয়েরা তাদের বাবাকে একটু বেশি মহব্বত করেন। আমার আম্মা জানেরা, আপনাদের জন্য 3 নাম্বার আমলের নাম হলো স্বামীর খেদমত করা। এই স্বামীর খেদমত কেমনে করতে হয়? একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন এবং বললেন, ও প্রাণের বিবি ফাতিমা, ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী গো, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কি কিছু আছে যে জিনিসটা বিক্রি করে খাদ্যের ব্যবস্থা করা যায়? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের মধ্যে থেকে একটা চাদর বের করে আনলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলছেন, প্রাণের স্বামী গো, এই চাদরটা আমাদের বিবাহের দিনে আব্বাজান আমাদেরকে উপহার দিয়েছিলেন, এই চাদরটা নিয়ে যান, চাদরটা আপনি বাজারে বিক্রি করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে বাজার অভিমুখে রওনা করলেন। একজন ক্রেতা এসে বললেন, ওগো নবীর সাহাবী, আপনি চাদরটা বিক্রি করবেন? বলছেন, হ্যাঁ। কত দাম নেবেন? আপনি দিবেন কত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। বলেন আল্লাহু আকবার। কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহাম দিয়ে বিক্রি করে তিনি খাদ্য কেনার জন্য ওই চাদরটা নিয়ে বাজার অভিমুখে রওনা দিয়েছেন। একজন ব্যক্তি এসে বলতেছেন, ভিক্ষুক বেশে এসে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি একজন ভিক্ষুক, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কিছু সাহায্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1 দান করবে আমি তাকে 1-এর বিনিময়ে 10 গুণ দিয়ে দিব। বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে যে 6 দিরহাম ছিল, 6 দিরহাম তিনি ভিক্ষুককে দিয়ে দিলেন। এখন বলেন তো তার হাতে আর কয় দিরহাম থাকলো? 1 দিরহামও নাই। এবার তিনি খালি হাতে যখন বাড়ির দিকে রওনা করছেন, দেখতে পেলেন একজন আরবি একটা বড় লাল উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। ওই উটের মালিক, যিনি উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ওগো নবীর সাহাবী, আমি এই উটটা বিক্রি করতে চাই, আপনি কি কিনে নেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে উটটা কিনে নেব এরকম কোনো টাকা পয়সা আমার কাছে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ওই উটের মালিক ডেকে বলতেছেন, আমি এই উটটা আপনার কাছে বাকিতেই বিক্রি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 100 দিরহাম দাম ধরে ওই উটটা কিনে নিলেন। কিনে নিয়ে বাজার অভিমুখে রওনা করলেন। একজন ক্রেতা এসে বললেন, আপনি কি উটটা বিক্রি করবেন? বলছেন, হ্যাঁ বিক্রি করব।
দাম নেবেন কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি দাম দিবেন কত? তখন ওই ক্রেতা ডেকে বলছেন, ওগো নবীর সাহাবী, আপনি যদি এই উটটা আমার কাছে বিক্রি করেন, উটের দাম হিসেবে আপনাকে দেব 160 দিরহাম। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম দিয়ে উট বিক্রি করলেন। উটের মালিকের কাছে এসে তিনি 100 দিরহাম দিয়ে দিলেন। এবার তার কাছে রইল 60 দিরহাম। এই 60 দিরহাম নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে যে চাদরটা দিয়েছি ওই চাদরটার দাম সর্বোচ্চ 6 দিরহাম হবে, অথচ আপনি 60 দিরহাম পাইলেন কোত্থেকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের বিবি, আমি আজকে ব্যবসা করেছি আমার আল্লাহর সাথে। আমি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছি। 6 দিরহামের বদলায় আল্লাহ তাআলা আমার আমল নামায় 60 দিরহাম দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। একদিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী কাছে ডাকলেন এবং বললেন, ও মা ফাতিমা, আল্লাহ তাআলা তোমাকে এমন সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। এমনকি জান্নাতে যে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা প্রবেশ করবে, ওই লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়া সবার চাইতে তোমাকে সম্মানিত করে রাজরানী বানায়া দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী হিসেবে আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। দীর্ঘদিন পরে আবারও একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং বললেন, ও মা ফাতিমা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হিসেবে কবুল করে নিয়েছেন। ও মা ফাতিমা, তুমি শুনে নাও, তবে তোমার আগে একজন মহিলা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আমার আগে যে মহিলা জান্নাতে যাবে ওই মহিলাটার পরিচয় আমি জানতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, তোমার আগে যে মহিলা জান্নাতে যাবে সে হলো কাঠুরিয়ার বিবি হযরতে জামিলা। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমার আগে যে মহিলা কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে, ওই কাঠুরিয়ার বিবি জামিলার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে সে জান্নাতে যাবে? ওই আমলটা আমার জানা দরকার, আমলটা আমার দেখা দরকার। এই চিন্তা ভাবনা করে তিনি বাড়িতে চলে গেলেন। সারাটা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন। সকালবেলা ঘুম থেকে জাগলেন, ইবাদত বন্দেগী করলেন। এরপরে পর্দা পশিদা বহার রেখে আস্তে আস্তে করে কাঠুরিয়ার বিবি জামিলার ঘরের দরজার সামনে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম জানালেন এবং বললেন, ওগো কাঠুরিয়ার বিবি জামিলা, আমি নবীর কন্যা ফাতিমা এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। কাঠুরিয়ার বিবি জামিলা পর্দার আড়াল থেকে সালামের জবাব দিলেন এবং বললেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আমি কাঠুরিয়ার বিবি জামিলা, আমি আপনাকে অন্তর থেকে খুবই মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনার সঙ্গে আমার দেখা করা সম্ভব নয়, কারণ আমার স্বামী বর্তমানে বাড়িতে নাই। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। এখন আপনারা সবাই বলবেন, কাঠুরিয়ার বিবি জামিলা তার স্বামীর অবাধ্য নাকি বাধ্য? জোরে বলা লাগবে, অবাধ্য না বাধ্য? আমার আম্মা জানেরা, এখান থেকে আপনাদের শিক্ষণীয় বিষয় আছে। বলেন, মা বোনদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন জান্নাতি নারীর সাথে কাঠুরিয়ার বিবি জামিলা দেখাও পর্যন্ত করেন নাই স্বামীর অনুমতি ছাড়া। হযরতে কাঠুরিয়ার বিবি জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আপনি আজকে ফেরত যান। আমার স্বামী বাড়িতে আসলে আমি আমার স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে রাখবো। আগামীকাল আসবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। পরের দিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করার জন্য ঘর থেকে বের হচ্ছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরে বললেন, মা, আপনি কোথায় যান? আপনার সঙ্গে আমি একটু যেতে চাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে কাঠুরিয়ার বিবি জামিলার ঘরের দরজার সামনে আসলেন। প্রথম দিনের মতো আবারও সালাম জানালেন। কাঠুরিয়ার বিবি জামিলা ঘরের মধ্যে থেকে সালামের জবাব দিলেন এবং বললেন, ওগো নবীর মেয়ে ফাতিমা,
আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার সন্তান ইমাম হোসাইনের সঙ্গে দেখা করার জন্য তো আমি অনুমতি নেই নাই, সুতরাং আজকেও আপনার সঙ্গে আমার দেখা করা সম্ভব হলো না। একটু জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। সেই দিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরত আসতে বাধ্য হলেন। তৃতীয় দিন আবারও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করার জন্য যখন ঘর থেকে বের হচ্ছেন, ইমাম হাসান হোসেন দুই ভাই বায়না ধরে বললেন, মা আপনি কোথায় যান? আপনার সঙ্গে আমরা দুইজনই যেতে চাই। দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে কাঠুরিয়ার বিবি জামিলার ঘরের দরজার সামনে দাঁড়ায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সালাম জানালেন, কাঠুরিয়ার বিবি জামিলা পর্দার আড়াল থেকে সালামের জবাব দিলেন এবং বললেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আমি আপনার সঙ্গে দেখা করব, আপনার সন্তান ইমাম হোসাইনের সঙ্গে দেখা করব, সেই ব্যাপারে আমি আমার স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার বড় সন্তান ইমাম হাসানের সঙ্গে তো দেখা করার জন্য আমি অনুমতি নেই নাই, সুতরাং আজকেও আপনার সঙ্গে আমার দেখা করা সম্ভব হলো না। আল্লাহু আকবার বলেন। আমার আম্মা জানেরা, ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে আপনারা মর্যাদাবান হয়ে গেছেন, কাঠুরিয়ার বিবি জামিলার চাইতেও আপনারা মর্যাদাবান হয়ে গেছেন। কখনো নয়, যদি আল্লাহর জান্নাতে যেতে হয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে, কাঠুরিয়ার বিবি জামিলার মতো পর্দানিশীন এবং স্বামীর ভক্তি করনেওয়ালা হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কাঠুরিয়ার বিবি জামিলা 3 দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করেননি স্বামীর অনুমতি ছাড়া। জোরে বলেন, কার অনুমতি ছাড়া? তাহলে আমাদের মা বোনদের জন্য 3 নম্বর আমলের নাম হলো স্বামীর খেদমত করা। জোরে বলা লাগবে, বলেন কার খেদমত? স্বামীর খেদমত করা। 4 নম্বর আমলের নাম হলো খাস পর্দায় থাকা। হযরতে কাঠুরিয়ার বিবি জামিলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে কেমনে যাবে, কিভাবে যাবে, এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে উপস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা ব্যক্ত করলেন। বললেন, নবী গো, একদিন আমি একটা চাদর বিক্রি করেছিলাম 6 দিরহাম দিয়ে, সেই চাদরটা ভিক্ষুককে দিয়েছিলাম। তারপরে আমি একটা উট কিনলাম 100 দিরহাম দিয়ে, উট বিক্রি করলাম 160 দিরহাম দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এর পেছনে রহস্যটা কি দয়া করে আমাকে বলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি কি জানো এর পেছনে কি রহস্য আছে? যেই উটটা কেনা বেচা হয়েছিল, ওই উটটা হবে আমার মেয়ে ফাতিমার জান্নাতে যাওয়ার বাহন। জোরে বলেন আল্লাহু আকবার। আর তুমি যেই চাদরটা বিক্রি করেছিলে, ওই চাদরটা হবে উটের লাগাম। যেই লোকটা উটের লাগাম ধরে দাঁড়িয়েছিল, যেই লোকটা তোমার কাছে 100 দিরহাম দিয়ে উট বিক্রি করেছিল, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর যেই লোকটা তোমার কাছ থেকে 160 দিরহাম দিয়ে উট কিনে নিয়েছিল, তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আর ওই উটটা হবে আমার মেয়ে ফাতিমার জান্নাতে যাওয়ার বাহন। আর ওই উটের লাগাম ধরে কাঠুরিয়ার বিবি জামিলা আমার মেয়ে ফাতিমাকে উটের পিঠে উঠায়া সবার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে, আর আমার মেয়ে ফাতিমা রাজরানীর বেশে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনীর বেশে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আহারে আমার আম্মা জানেরা, আজকের এই আলোচনার দ্বারা যদি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আজ থেকে আর স্বামীর অবাধ্য হবেন না। সকলে বলেন ইনশাআল্লাহ। তবে আমার জানা মতে এই চন্দ্রপুর ওয়াবদা, এই অত্র এলাকার মধ্যে কোনো মহিলাই তার স্বামীর অবাধ্যভাবে চলে না। জোরে বলেন কথা ঠিক। অবাধ্যভাবে কি চলে? অনেকেই বউকে রেখে বিদেশে গেছেন, সিঙ্গাপুর গেছেন, মালয়েশিয়া গেছেন, কাতারে গেছেন, দুবাই গেছেন, সৌদি আরবে গেছেন। তো একজন যুবক রাত্রি 10টার সময় তার স্ত্রীকে ফোন করেছে, দেখে ফোন বিজি। 10:30টায় ফোন দিয়েছে, তাও বিজি। 11টায় ফোন দিয়েছে, তাও বিজি। এখন স্বামী বেচারা 11:30টার সময় ফোন করার পরে স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে বলতেছে, প্রাণের বিবি, তোমাকে আমি 10টায় ফোন দিলাম, 10:30টায়, 11টায় ফোন দিলাম, তারপরেও ফোন বিজি, ব্যাপার কি? তখন বলতেছে, আমি আমার মায়ের সাথে কথা বললাম। তখন ওই যুবকটা তার মায়ের কাছে কথা বলেছে, ফোন দিয়েছে শাশুড়ির কাছে।
শাশুড়ির কাছে ফোন দিয়ে বলছে, আম্মা আপনার মেয়েকে ফোন দিয়েছিল, বলতেছে আজকে 1 সপ্তাহ হলো আমার মেয়ের সাথে আমার কোনো কথাই নাই। এখন বলেন তো এই মেয়েটা যে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলেছে, এটা তার মায়ের সাথে না অন্য কারোর সাথে? এগুলো করা জায়েজ না হারাম? একটু চিল্লায় বলা লাগবে, বলেন জায়েজ না হারাম? আমার আম্মা জানেরা, আপনাদেরকে সুখী করার জন্যে, আপনাদের স্বামী আপনাদেরকে দেশের জমিনে আরামে রাখার জন্যে, সুখে রাখার জন্যে তারা তাদের পরিবার পরিজনদেরকে ফেলে, মায়া মোহব্বতের কলিজার টুকরো সন্তানদেরকে রেখে, আব্বা আম্মাকে রেখে ওই বিদেশে তারা অবস্থান করতেছে, আপনাদেরকে পরকিয়া করার জন্য নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আপনারা আপনাদের স্বামীর মনে কষ্ট দেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বললাম, আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ আপনাদের নাকে লাগবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি জান্নাতে যেতে হয়, স্বামীর বাধ্য এবং অনুগত হয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। একদিন গভীর রাত হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সুন্দর করে সাজগোজ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতে পেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে তিনি সেজেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমার বিবি হযরতে ফাতিমা আজকে মনে হয় আমার সাথে প্রেম নিবেদন করবেন। এই চিন্তা ভাবনা করে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিভিন্ন কথাবার্তা বললেন। কথাবার্তা বলার এক প্রসঙ্গে তিনি তার স্বামীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী গো, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমি যখন মরে যাব, যদি সেই দিন রাত্রি হয়, রাত্রের অন্ধকারকে চাদর বানায়া আপনি আমাকে রাত্রিতেই গোসলের ব্যবস্থা করবেন, রাত্রিতে আমার জানাজার নামাজ আদায় করে আপনি আমাকে কবরের মধ্যে দাফন করবেন। কারণ আমি সারা জীবন পর্দানিশীন ছিলাম, পর্দানিশীন হিসেবেই যেন আল্লাহ আমাকে কবুল করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলার পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী গো, আজকে রাত্রিতেই আমার মরণ হবে, আজকে রাত্রিতে আমার মরণ হবে। এই কথা বলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অন্দরমহলে প্রবেশ করলেন। ইমাম হাসান হুসাইন তখন ছোট, ইমাম হাসানকে এক পাশে রাখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে রাখলেন। কলিজার টুকরো 2 সন্তানের বুকে 2 হাত দিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে গেল, পরিবেশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করে দেখতে পেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় গ্রহণ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় ভরা দুঃখ নিয়ে কান্না করা শুরু করলেন। একটা গাছ কাটতে যেমন ধপাস করে জমিনের বুকে পড়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এরকম হয়ে গেল। হায়, আমার জীবনের সবচেয়ে মহব্বতের মানুষ, আমার প্রাণের বিবি ফাতিমা, আজকে তিনি চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার তার মনে পড়ে গেল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ওসিয়তের কথা। তিনি কি করলেন, ওই রাত্রিতেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে রেখে তিনি দ্রুত গতিতে তার একজন বন্ধুর কাছে গেলেন, যার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে দাঁড়ায়া ফোঁপায়া কাঁদতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও বন্ধু আলী, আপনি এমন ফুপিয়ে কাঁদতেছেন, আপনাকে তো এভাবে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই। অনেক যুদ্ধে আপনাকে সেনাপতির দায়িত্ব পালন করতে দেখেছি, অনেক যুদ্ধে আপনার শরীরে তীর পর্যন্ত ফুটেছে, তারপরেও আপনাকে এমনভাবে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে এমনভাবে আপনি কাঁদতেছেন, তার কারণ কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু আবু যর, আজকে আমার জীবনের সবচেয়ে মহব্বতের ব্যক্তি আমার মাঝ থেকে বিদায় হয়ে গেছে, আমার প্রাণের বিবি ফাতিমার আজকে মৃত্যু হয়েছে। ও বন্ধু আবু যর, আমার স্ত্রীকে দাফন করা লাগবে, আমার স্ত্রী দুনিয়াতে নাই, তার জন্য একটা কবর খনন করা লাগবে। তুমি জান্নাতুল বাকির পূর্ব কর্নারে গিয়ে
আমার বিবি ফাতিমার জন্য একটা কবর খনন করে দাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার সরঞ্জামাদি নিয়া তিনি চলে গেলেন। কবর খনন করার সরঞ্জামাদি নিয়া তিনি যখন জান্নাতুল বাকির পূর্ব কর্নারে গেলেন, কবর খনন করার কাজ প্রায় শেষ পর্যায়ে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছেন, রে কবর সাবধান, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি ফাতিমা। ও কবর সাবধান, তুমি ফাতিমার সঙ্গে বেয়াদবি করিও না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কবর সাবধান, তোমাদের মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি হলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও কবর সাবধান, তুমি ওই ফাতিমার সঙ্গে বেয়াদবি করিও না। ও কবর, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবর, ওই ফাতিমার সঙ্গে তুমি বেয়াদবি করিও না। রে কবর, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হবে যিনি হলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা। ও কবর, ওই ফাতিমার সঙ্গে তুমি বেয়াদবি করিও না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বলতেছিলেন, হঠাৎ করে কবরের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসলো, ও আবু যর, তুমি আমাকে সাবধান করতে এসো না, আমি কবর আমাকে সাবধান করতে এসো না, বরং আমার ভেতরে যারা আসবে তাদেরকে সাবধান করো। যদি তারা ঈমান আমল নিয়ে কবরে আসতে না পারে, আমি তাদেরকে উচিত শাস্তি প্রদান করবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর যদি তারা নেক আমলকে সঙ্গী বানায় আমার ভিতরে আসতে পারে, তাহলে আমি তাদের সাথে উত্তম আচরণ করব। আমার সম্মানিতা মা বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ আদায় করে তাকে কবরের মধ্যে দাফন করেছিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গিয়েছিলেন, প্রাণের স্বামী গো, আমাকে যখন কবরের মধ্যে দাফন করবেন, ওই কবরটা এমন ভাবে মিশায়া দিবেন মানুষেরা যেন সকালবেলা এসে আমার কবরের চিহ্ন না পায়। যদি তারা আমার কবর দেখতে পায়, তাহলে তারা অনুমান করবে আমার কবর কতটুকু লম্বা, কতটুকু চওড়া, আমি লম্বা ছিলাম নাকি খাটো ছিলাম, এটা মানুষেরা অনুমান করবে। যার কারণে আপনি কবরটা সুন্দর করে মিশাইয়া দিবেন। আল্লাহর কি মহান কুদরত! হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন তাকে কবরে দাফন করা হয়, ওই রাত্রিতে আরও 6 জন মহিলার ইন্তেকাল হয়। ওই 6 জন মহিলাকে ওই পাশাপাশি কবর দেওয়া হয়েছে। যার কারণে পরের দিন যখন মহিলারা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সন্ধান করতে গিয়েছে, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের তারা আর দিক নির্ণয় করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দানিশীন ছিলেন, স্বামীর খেদমত করনেওয়ালা ছিলেন, যার কারণে তার কবরটাকে আল্লাহ তাআলা পর্দা বানায়া দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আম্মা জানেরা, আপনাদের উদ্দেশ্যে আমি 4টি আমলের কথা বললাম। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বর রমজানুল মুবারক মাসে রোজা রাখা, 3 নম্বর হলো স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো খাস পর্দায় থাকা। এই 4টি আমল মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা করার মতো তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন আমিন। হাদিস শরীফে এসেছে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। বাকি থাকবে 3টি আমল। এই 3টি আমল যারা করবেন, এই 3টি আমলের প্রতিদান কিয়ামত পর্যন্ত তার আমল নামায় পৌঁছতে থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া করা, 2 নম্বর উপকারী বিদ্যা শিক্ষা দিয়ে যাওয়া, আর 3 নম্বর হলো নেক সন্তানে রেখে যাওয়া। আমার সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, এই মসজিদে, এই মাদ্রাসায় এসে সম্মানিত শিক্ষক মণ্ডলীদের সাথে আমি কথা বলে এত শান্তি পেয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। কি জন্য আলহামদুলিল্লাহ বললাম জানেন? আমি হুজুরদের কাছে জিজ্ঞাসা করেছি যে এই মাদ্রাসায় যতগুলো ছাত্র লেখাপড়া করে তাদেরকে কি দিয়ে আপনারা কালেকশন করান? এক বাক্য বলেছে যে না, তাদেরকে দিয়ে কালেকশন করানো হয় না, আল্লাহর শুকরিয়া আদায় করা বলা লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। বলেছি যে অন্যান্য মাদ্রাসার যখন মাহফিল দেয়, হাটে বাজারে গ্রামে গঞ্জে 1 পোয়া আধা পোয়া চাউল কালেকশনের জন্য বাড়ি বাড়ি বাচ্চাদেরকে পাঠায়া দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা?
এই মাদ্রাসার একজন ছাত্রকে দিয়েও হাট কালেকশন করা হয় নাই, বাড়ি বাড়ি কালেকশন করানো হয়নি। এই মাদ্রাসার আওতাভুক্ত যে কয়টা পাড়া আছে, এই পাড়ার মানুষেরা ইচ্ছাকৃতভাবে চাউল দিয়েছে, ডাউল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাদ্রাসার উন্নয়নের জন্য তারা মাহফিলের আয়োজন করেছে। একটু চিল্লায় বলা লাগবে, বলেন মারহাবা। আমি তার দ্বারা বুঝতে পেরেছি, আলোচনার দ্বারা বুঝতে পেরেছি এই মাদ্রাসার প্রতি আপনাদের যথেষ্ট মায়া আছে, মহব্বত আছে। এই মাদ্রাসার পাশে একটা কবরস্থান, হাজার হাজার মানুষকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। এই মাদ্রাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট মাসুম বাচ্চারা তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত তারা তেলাওয়াত করে। আজকে ওই হাফিজিয়া মাদ্রাসা থেকে 3 জন হাফিজে কোরআন ছাত্রকে সম্মানিত পাগড়ি প্রদান করা হবে, বলেন মারহাবা। তাহলে এটা আপনাদেরই অবদান, আপনাদের মাথা